আজকে সকাল সকাল বোনের ছেলেকে নিয়ে গিয়েছিলাম টিকা দিতে আর পোলিও খাওয়াতে। ওর প্রায় ২ মাস বয়স হয়ে গিয়েছে। একটাও টিকা দেওয়া হয়নি, পোলিও খাওয়া হয়নি। তাই আজকে ১ম ওকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর গিয়েছিলাম আমরা একটু মার্কেটে, ঘোরাঘুরি করছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম। এরপর আম্মুর বাসায় গেলাম, দুপুরে খাওয়া-দাওয়া করলাম। মায়ের হাতের সুন্দর, সুন্দর মজার, মজার খাবার খেলাম। আর সন্ধ্যায় অনেক সুন্দর, সুন্দর নাস্তা করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে আবার ১ম থেকে। চলুন সকাল থেকে কি করলাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করা যাক। সকালে ঘুম থেকে উঠেই আমার ভীষণ খিদে লাগছে। হাসব্যান্ডকে বললাম, "আমার তো ভীষণ খিদে লাগছে, কিছু একটা খেতে দাও, এখনই খেতে দাও।" তারপর সে উঠেই বলল যে, "চলো তাহলে কিছু নাস্তা বানানো যাক।" ও ২ টা ডিম পোস্ট করলো এবং আমি চা বানালাম। এই যে চা বানাচ্ছিলাম, দুধ চা বানালাম। এরপর জানালাটা খুলে দিলাম। জানালা খুলেই দেখি বাইরে বেশ রোদ উঠে গিয়েছে। সকালটা অনেক সুন্দর। আমি দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। এরপর আমি ভাবলাম কাজগুলো আমার করে নিই। কারণ আপু আগের দিন বলেছিল যে ওর বাবুকেও নিয়ে যাবে টিকা দিতে। যেহেতু ভাইয়া ব্যস্ত থাকে, একা, একা যেতে পারবে না ও বাবুকে নিয়ে বাইরে। তাই আমাকে বলল যাওয়ার জন্য একটু। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, একা, একা যেতে পারবে না। কষ্ট হয়ে যাবে, তাহলে আমি একটু সাথে যাই। তারপর আমি এইজন্য সকাল, সকাল উঠে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আমার কাজগুলো আমি গুছিয়ে রেখে যাচ্ছিলাম। কারণ এগুলো তো এসে আমারই পরে করা লাগবে। এজন্য কোথাও যাওয়ার আগে আমি এভাবে সবগুলো করে রাখি কাজ। আমার মতন কে এরকম কোথাও যাওয়ার আগে সংসারের কাজগুলো করে যান? অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা দায়িত্ব বলতে পারেন। এরপর আমি যে বিছানাটা ঝাড়বো, বিছানাটা ঝাড়া হয়নি। হাসব্যান্ডকে ডাকছিলাম, "ওঠো, ওঠো, আমি বিছানাটা ঝাড়ু দেবো।" সে উঠছেই না কিছুতে। তারপরে তার গায়ের উপরে আমি লেপটা দিয়ে দিলাম। দিয়ে বললাম, "তুমি দাঁড়িয়ে থাকো। আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিই।" এরপরে যে বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সে আবার শুয়ে পড়েছে। এরপর আমি সবকিছু কাজ গুছিয়ে খাওয়া-দাওয়া করে হাসব্যান্ড বের হয়ে গিয়েছে। আমিও রেডি হয়ে এরপর বের হয়ে পড়লাম। আপু অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিল। আমি বাসায় তালা দিয়ে সবকিছু গুছিয়ে রেখে এরপর আমি আল্লাহর নামে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এই যে হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম। আমার বাসা থেকে আপুদের বাসা কাছেই। ৫ মিনিট মতো লাগে যেতে। আমি হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম। এরপর দেখি যে আপু এসে দাঁড়িয়ে আছে বাবুকে নিয়ে। আ ওর নাম হচ্ছে তাহসিন। আ ওই যে ছেলে বাবু। ও দাঁড়িয়ে আছে। আর তোহাকে আজকে নেয়া হয়নি। তোহা অনেক জ্বালাবে বাইরে গেলে। এজন্য আব্বু তোহাকে রেখে এসেছে। এরপর আমরা হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম। একটু যেতেই দেখি এখানে একটা সিম গাছে সিম ধরেছে অনেক। এরপর আমরা একটা ইজি বাইকে উঠে পড়লাম। এরপর যাচ্ছিলাম। আহ যেতে, যেতে আপুর সাথে অনেক গল্প করছিলাম। আর এদিকে বাবু কি করছে দেখাই, একটু দাঁড়ান। বাবু তো পুরো ঘুমে একদম বিভোর। ও তো কিছু বুঝতেই পারেনি আমরা চলে এসেছি। আর এই যে আমরা পৌরসভার ভিতরে চলে এসেছি। আসলে পৌরসভার ভিতরেই বাবুদের টিকা দেয়া হয়, পোলিও খাওয়ানো হয়। এরপর আমরা চলে আসলাম, এই যে এটা হচ্ছে পৌরসভার ভিতরে। এই যে এখানে দেখছিলাম যে এসে অনেক ভিড়, অনেকগুলো বাবুরা এখানে টিকা দিতে এসেছে। নতুন, নতুন অনেক বাবুরা আ তার মায়েরা এনেছে তাদেরকে টিকা দিতে। এই যে আমি বাবুকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আপু ওদিকে একটু কাজ করছিল। আমি একটু বাবুকে নিয়ে দাঁড়াচ্ছিলাম। ও অনেক ঘুমায় পড়ছে। ও কিছুই বুঝতে পারছিল না। তো ঘুমে একদম বিভোর হয়ে আছে। আমি ওকে কোলে নিয়েছিলাম। ও বুঝতেই পারিনি, কান্নাকাটিও করছে না। ও তো ঘুমাচ্ছে মনের আনন্দে, কিন্তু ও তো বুঝতে পারছে না ওর সাথে কি হবে এখন। আসলে বয়স হওয়ার সাথে, সাথে কিন্তু প্রত্যেকটা মায়েদের উচিত যে টিকা দেওয়ার, প্রত্যেকটা টিকা আর পোলিও খাওয়ানো উচিত। এতে অনেক রোগ, অনেক কিছু আম হয় না, অনেক কিছু থেকে সেফ থাকা যায়। তো এগুলা কিন্তু প্রত্যেকটা মায়েরই সতর্ক হওয়া উচিত ১ম থেকেই। দেখতে পেলেন বাবু বলে খেয়ে কিরকম করলো মুখটা। ও মনে হয় কোনো টেস্ট পায়নি, এজন্য এরকম করেছে। এরপর এই যে বাবুকে টিকা দেয়া হচ্ছে। একসাথে পরপর ৪ টা টিকা দেয়া হলো ওর। আ বেশ কষ্ট পেয়েছে কিন্তু ও দিতে। কারণ একসাথে ৪ টা আমাদের দিলেই তো আমাদের ব্যথা লাগবে। আর ওরা তো ছোট বাচ্চা, ওদের তো ব্যথা লাগবেই, তাই না? ওর পুরো শরীর পুরো ব্যথা হয়ে গিয়েছিল, একটু জ্বরও আসছিল। আম সেরকম কান্নাকাটি কিন্তু করেনি ও।
তোহার সময় গিয়েছিলাম, তোহা অনেক কান্নাকাটি করেছিল। আর ও কিন্তু সেরকম একটা কান্নাকাটি করেনি। এরপর আমরা বাবুকে আপু কোলে নিল। উনি বলছিল যে, "বাবুকে কোলে নেন, জড়িয়ে ধরুন, ও কান্না করছে।" তো আব্বু অনেকক্ষণ বাবুকে কোলে নিয়ে ওকে শান্ত করে ও এদিক ওদিক তাকিয়ে যেন কি একটা দেখছিল। মানে মুখটা পুরো লাল হয়ে গিয়েছে। এরপর আপু ওকে নিয়ে যে বের হচ্ছে। আমি বললাম, "আমার কাছে দাও।" তো বলল যে, "না, আমি নিতে পারবো, সমস্যা নাই।" ও হাত-পা যেহেতু ব্যথা, মাই বুঝতে পারবে যে ওর কোথায় কি সমস্যা হচ্ছে। আসলে মারা মনে হয় এমনই হয়। বাচ্চাদের সমস্ত কষ্ট বুঝতে পারে তারা। আর এরপরে এই যে আমি আর আপু রিক্সায় উঠে আবারও বের হয়ে পড়লাম। আপু কিছু কেনাকাটা করবে। তো এজন্য একটু সামনের দিকে যাচ্ছিলাম। এই যে বাবুর মুখে রোদ লাগছিল, তাই আপু এভাবে ব্যাগটা দিয়ে ছায়া দিচ্ছিল। এরপর আমরা যাচ্ছিলাম রিক্সায় করে। বেশ রোদ পড়েছে কিন্তু বাবুর মুখে একদম রোদ লাগছে। আমি আপুকে বললাম, "মুখে একটু হাত দাও ওর।" আর এরপরে এই যে তোহার জন্য কিছু খেলনা কিনতে এসেছে। তোহা কি করে, তোহার খেলনা যত খেলনা ছিল ও সবকিছু জানালা দিয়ে ফেলে দেয়। একটা খেলনাও রাখে না। ওর জন্য টুকিটাকি হাঁড়ি-পাতিল নিতে এসেছে। কারণ ও খেলনা না থাকলে কান্নাকাটি করে। তো কি করবে? যতই কিনে দেওয়া হয় ততই ও নষ্ট করে ফেলে দেয়। আর এই যে ছোট, ছোট ব্যান্ডগুলো নেয়া হচ্ছিল তোহার জন্য, ও কি করে মাথা থেকে সব টেনে, টেনে জানালা দিয়ে ফেলে দেয়। কত যে ব্যান্ড আছে ওর আর কত যে ফেলে দিয়েছে তার ঠিক নাই। তারপরেও কিছু, কিছু ব্যান্ড নিচ্ছিল আব্বু। আমি বললাম যে, "বেশ ভালো লাগছে। নাও কিছু এখান থেকে।" আর বাবুর এই যে হাতটা পুরো লাল হয়ে গেছে দেখে কিন্তু অনেক খারাপ লাগছিল আমার। ও তো এরকম ঘুমিয়েই আছে একদম শান্ত হয়ে। তারপরে যে আপু এখান থেকে কিছু ব্যান্ড নিল তোহার জন্য। আর আমি এদিকে চুড়ি, কানের দুল দেখছিলাম। কিন্তু একটাও আমার হাতের সাইজের চুড়ি ছিল না। এজন্য আর নেয়া হয়নি। অনেক সুন্দর, সুন্দর চুড়ি ছিল। কাচের চুড়ি আমার অনেক পছন্দ। এরপর এই যে আপু টুকিটাকি কেনাকাটা করলো। করে আমরা রিক্সায় উঠে বাসায় চলে আসলাম। আপু বাসায় চলে গেল। আর আমি চলে আসলাম আম্মুদের এখানে। আম্মু বলেছিল একটু বাসায় আসতে। আর এই যে আমার ছোট বোনের জন্য একটু চিপস নিয়েছিলাম। আর এসে দেখি আম্মু রান্নাবান্না করছে। ঘরটা এভাবে গোছানো আছে। অনেক শান্তি লাগে মায়ের বাড়ি আসলে আসলে। এরপর এই যে চিপসটা বের করলাম, আমি আর আমার ছোট বোন খাচ্ছিলাম। এরপর আমি দেখি আম্মু ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে। এরপর বেগুন ভেজে তেলাপিয়া মাছ দিয়ে একটা রান্না করেছে। এই রান্নাটা আমার অনেক পছন্দের আম্মুর হাতের। আর আম্মু আমার জন্য সকালবেলা আলু ভাজি করে রেখেছিল যে আমি খাবো। দিয়ে আমি সকালে খেয়ে এসেছিলাম। এরপর চিপস খেলাম। এই যে এটার কেমন একটা চকলেট আমার ছোট বোন এনেছে, এটাও খেয়েছিলাম। আর আম্মু হচ্ছে পিজ্জা অর্ডার করেছিল। তো ২ টা পিজ্জা অর্ডার করেছিল। পিজ্জা ডেলিভারি দিতে গিয়ে ডেলিভারি ম্যান একেবারে ঘেঁটে ঘা করে ফেলেছে। একদম ঘেঁটে গিয়েছে। আমরা ২ টা পিজ্জা অর্ডার করেছিলাম। অফার ছিল একটা। আ তো আমরা সেই অফারটা অর্ডার করেছিলাম। তো মায়ের বাড়ি গেলে কিন্তু একটার পর একটা খাওয়াই হয়। মানে খাওয়ার কোনো শেষ নেই। একটার পর একটা আম্মু এটা ওটা এনে দেয়। আর এদিকে সন্ধ্যার পর আম্মু দুধ চা বানিয়েছিল। দুধ চা আমার অনেক পছন্দের। দুধ চা দেখেই তো আমি একদম খুশি হয়ে গেলাম। এদিকে বিস্কিট ছিল, পিজ্জা খাচ্ছিলাম। এরপর আমরা বাসায় চলে এসেছি। হাসব্যান্ড তো বাসায় আনার পরে এটা দেখে খুশি হয়ে গেল। ও তো বলছে, "আমি এখনই খাবো, এখনই খাবো।" ও অনেক পছন্দ করেছিল। ও খেলো এটা। এরপর আম্মু এখানে তরকারি দিয়ে দিয়েছিল। বলল, "এখন যে আবার রান্না করার ঝামেলা করা লাগবে।" এজন্য আম্মু তরকারি দিয়েছিল। মায়েরা আসলে মানে মেয়েদের কষ্ট বোঝে, কিছু বলা লাগে না। মুখ ফুটে কিছুই বলা লাগে না। আগে থেকে সবকিছু বোঝে। তো আজকে বাবুর টিকা দিলাম, আম্মুদের এখানে গেলাম। আ অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার প্রতিদিনের কাজকাম আপনাদের সাথে শেয়ার করি। আ আপনারা জানাবেন আমার প্রতিদিনের কাজকামগুলো কেমন লাগে। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ।